আসসালামু আলাইকুম। আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটা দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে ঘর গুছিয়ে রাখার 12টি টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। শীতকালে আমাদের অনেকেরই ডাস্ট অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। এই ডাস্ট অ্যালার্জির হাত থেকে বাঁচতে হলে আমাদের ঘরকে রাখতে হবে ধুলাবালি মুক্ত। ধুলাবালি মুক্ত রাখার জন্য প্রথমেই বিছানার চাদর সপ্তাহে একদিন পরিষ্কার করে নিতে হবে। এরপর আসি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটি হচ্ছে বিছানা ঝাড়ার আগে ঝাঁটাটাকে সুন্দর করে ভিজিয়ে ধুয়ে নেন। ঘরে যদি বেকিং সোডা থাকে তাহলে ঝাঁটাতে ভালো করে বেকিং সোডা মাখিয়ে একটি কাপড়ের সাহায্যে মুছে ফেলুন। এতে আপনার ঝাঁটা জীবাণুমুক্ত হবে। বিছানা ঝাড়লে বিছানায় ধুলাবালি কম হবে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। এই কাজটি আপনি সপ্তাহে একদিন করতে পারেন। এরপরে আসি আমাদের ঘরে যেই পাপোশগুলো থাকে দরজার সামনে, বিছানার সামনে, এই পাপোশগুলোতে কিছুদিন পর পর দেখবেন ময়লা জমে যেখানে রাখা হয় সেখানে বালি বালি হয়ে যায়। এই পাপোশগুলোকেও সপ্তাহে একদিন পরিষ্কার করে নেবেন, এতে ধুলাবালি একটু কম হবে। এর পরবর্তী টিপসটি হচ্ছে শীতকালে আমাদের অনেক কাপড় হয়ে যায়, যেহেতু শীতের কাপড়গুলো বের করা হয়। এই শীতের কাপড়গুলো রাখতে গেলে ওয়ার্ড্রপের ভেতরে অনেকটাই ঝামেলা হয়ে যায়, ধরতে চায় না। চলুন তবে দেখে নেওয়া যাক ঘরে থাকা একটি টুল আর একটি পুরাতন গেঞ্জির সাহায্যে কিভাবে আপনি একটি কাপড় রাখা বাস্কেট তৈরি করে নেবেন। আশা করছি টিপসটি আপনাদের উপকারে আসবে। তো এই দেখেন আমি একটা টুল নিয়েছি। এই টুলের ভেতরে আমি একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, পুরাতন গেঞ্জি। এর ভিতরে আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি। তারপর আপনি শীতের কাপড়গুলো সুন্দরভাবে এটার ভিতরে গুছিয়ে রাখতে পারবেন। গুছিয়ে রাখার পর একটা তাওয়াল কিংবা ভালো একটি কাপড় দিয়ে উপরে যদি ঢেকে ঘরের এক কোণে রাখেন, কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা আপনি একটা টুলের সাহায্যে তৈরি করে এর ভেতরে কাপড় রেখেছেন। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, এটা করে নিলে তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে আশা করছি। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। ঘরে গ্লাস ক্লিনার নাই, গ্লাস পরিষ্কার করবেন ভাবছেন, কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না। 2 টাকার একটি শ্যাম্পুতে আপনার এই সমাধানটা কিন্তু হয়ে যাবে। 2 টাকার একটা শ্যাম্পু দিয়ে আপনি 1 মাসের জন্য গ্লাস ক্লিনার তৈরি করে নিতে পারবেন। একটা বোতলে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টাকা দামের শ্যাম্পুর অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরবার চলুন গ্লাস পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার আমি একটি পেপারের সাহায্যে ওই গ্লাস ক্লিনারটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। আমার গ্লাসগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি পরিষ্কার করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার করার পরে যদি সাদা সাদা থাকে তাহলে একটি কাপড়ের সাহায্যে মুছে নেবেন, দেখবেন গ্লাসটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে ড্রেসিং টেবিলের পরে যদি আমরা কোনো ক্লথ না বিছিয়ে এমনি খালি রাখি, মুছার কিছুক্ষণ পরে দেখবেন আবার ধুলা পড়ে গেছে। এই ধুলা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি একটা ক্লথ বিছিয়ে নিতে পারেন। পরবর্তী টিপসটি হচ্ছে ফার্নিচারে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণ ধুলো পড়ে। এই ধুলো যদি ক্লিন করা না হয় তাহলে কিন্তু ডাস্ট অ্যালার্জির সমস্যা বেড়ে যাবে। তো এই ধুলা ক্লিন করার জন্য আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন এই বিরাশের সাহায্যে পরিষ্কার করতে পারেন। এটা একটি রঙের বিরাশ। আর তা বাদে প্রতিদিন একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। এতে করে কিন্তু ধুলাবালি থেকে আপনি একটু হলেও মুক্তি পাবেন। আর আপনার ঘর থাকবে গোছানো, পরিপাটি। আশা করছি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমরা অনেকেই হয়তো করে থাকি, আবার অনেকে করি না। যারা করি না তাদের জন্য টিপসগুলো। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে ঝাড়ু কিনে আনার পরে আমাদের এই ঝাড়ু থেকে অনেকটা পরিমাণ ফুল পড়ে। ফুলগুলো পড়ে কিন্তু ঘরটা নোংরা হয়ে যায় ঘর ঝাড়ু দিয়ে আমরা পরিষ্কার করার জন্য, অথচ ফুলের কারণে ঘরটা আরও নোংরা হয়ে যায়। তখন কিন্তু আমাদের ঝামেলায় পড়তে হয়। তো এই ঝামেলা থেকে কিভাবে মুক্তি পাবেন? আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনির সাহায্যে চুল আঁচড়ানোর মতো ঝাড়ুটাকে এখন আমি আঁচড়ে নিচ্ছি।
এভাবে যদি ঝাড়ু আঁচড়ে নিই, তারপর দেখুন ঝাড়ু থেকে সব ফুলগুলো পড়ে যাচ্ছে। এর ফলে ঘর ঝাড়ু দেওয়ার সময় ঘরে আর ফুলগুলো পড়বে না, আমাদের ঘরগুলোও নোংরা হবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের উপকারে আসবে। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিও থেকে যাতে আমার আপুরা একটু হলেও কিছু শিখতে পারে। আমি জানি আমার অনেক আপুরা আমার থেকে অনেক কিছু জানে, কিন্তু যেসব আপুরা জানে না আমার ভিডিওর মাধ্যমে আশা করছি তারা কিছু শিখতে পারবে। এই দেখেন কত পরিমাণে ফুল পড়েছে। পরবর্তী টিপসটি হচ্ছে, শীতে আমাদের চিরুনি পরিষ্কার করতে খুবই আলসেমি লাগে। চিরুনিগুলো বিরাসের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়। এজন্য এই পদ্ধতিটি অবলম্বন করলে আপনার চিরুনি ঘষা মাজা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। উষ্ণ গরম পানির ভেতরে কিছুটা শ্যাম্পু দিয়ে 20 থেকে 30 মিনিট চিরুনিগুলো ভিজিয়ে রেখে দিন। দেখবেন ঘষা মাজা ছাড়াই চিরুনিগুলো পরিষ্কার হয়ে গেছে। এখানে একটু বড় পাত্র ব্যবহার করবেন, আমার পাত্রটি ছোট হয়ে গেছে। পরবর্তী টিপসটি হচ্ছে, আমাদের যাদের বাসায় এরকম ফিটিংস সোফাগুলো আছে যেগুলো খুলে কাচা বা ধোয়া যায় না, তারা ভাবেন কিভাবে এটা পরিষ্কার করবেন। অনেকে অনেক টেনশনে ভোগেন যে এটা ময়লা হয়ে গেলে হয়তো অনেক টাকা খরচ করে লোক ডেকে পরিষ্কার করতে হবে। এই ছোট্ট পদ্ধতিটি যদি আপনি অবলম্বন করে থাকেন, তাহলে এটা আপনাকে লোক দিয়ে পরিষ্কার করাতে হবে না। এখানে আমি পানি নিয়ে নিয়েছি, পানির ভেতর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে শ্যাম্পু। দেখুন তবে আমি 1-2 টাকার শ্যাম্পু দিয়ে কত কিছু করে দেখাই আপনাদেরকে। এবার আমি ভালোভাবে ভিজিয়ে কাপড়টি আপনি সুন্দরভাবে চিপড়ে নেবেন। এক্ষেত্রে অবশ্যই সাদা কাপড় ব্যবহার করবেন, কোনো রঙিন কাপড় ব্যবহার করবেন না। রঙিন কাপড় দিয়ে যদি রং ওঠে আপনার সোফাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই একই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার ঘরের কার্পেটও পরিষ্কার করে নিতে পারেন। ঘরের কার্পেটে কিন্তু অনেক ধুলা জন্মে। এই ধুলাগুলো যদি আপনি কিছুদিন পর পর এভাবে পরিষ্কার করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ঘর থাকবে ধুলামুক্ত এবং পরিষ্কার। এইভাবে আপনি সপ্তাহে 1 দিন কিংবা 15 দিন পরে 1 দিন পরিষ্কার করে নিতে পারেন। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে, আজকে সারাদিন তো আপনাদের সাথে 2 টাকার শ্যাম্পু দিয়ে অনেকগুলো টিপস দেখালাম। এবার চলেন খুসা দিয়ে কি করা যায়। এর ভেতরে কিন্তু হালকা হালকা শ্যাম্পু থাকে। এইভাবে যদি আপনি ছোট ছোট করে একটি কাঁচির সাহায্যে কেটে পানিতে গুলিয়ে নেন, দেখবেন অনেকটা শ্যাম্পু বের হবে। এই শ্যাম্পুর পানি দিয়ে আপনি আপনার রান্নাঘরের কিচেন কাউন্টার, মশলার কৌটা সব কিছু পরিষ্কার করে নিতে পারবেন। শ্যাম্পুর এই পানি দিয়ে যদি আপনি আপনার রান্নাঘরের ট্যাপ পরিষ্কার করেন, ট্যাপটা কিন্তু গ্লেজ দিবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। চলুন তবে পরবর্তী টিপসটির জন্য আমার লাগবে একটা চুড়ি আর একটা চুলবান্ধা রাবার আর একটা পুরাতন গেঞ্জি। চলুন তবে পুরাতন গেঞ্জিকে চুড়ি পরিয়ে অনেক সুন্দর একটি ঘরের জিনিস তৈরি করে ফেলা যাক। আমাদের ঘরে মশারি রাখার অনেক সময় ঝামেলা হয়ে যায়। এই মশারি আমরা অনেকেই ঝুলিয়ে রাখি। ঝুলিয়ে রাখলে কিন্তু দেখতে ভালো লাগে না। মশারি যদি ঝুলিয়ে না রেখে এরকম চুড়ি পরিয়ে একটা কভার তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। তো দেখতে থাকেন আমি কিভাবে মশারিটি কভার বানিয়ে ফেলি ফেলনা জিনিস দিয়ে। এখনও পর্যন্ত ধৈর্য সহকারে যেসব আপু এবং ভাইয়ারা ভিডিওটির সাথে ছিলেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য। চুড়ি পরিয়ে গার্ডার দিয়ে বেঁধে এখন আমি গেঞ্জিটাকে সোজা করে নিব। এখন গেঞ্জির যে নিচে সেলাই দেওয়া থাকে, ওখান থেকে একটু সেলাই খুলে আমি একটা ফিতে পরিয়ে নিব। তারপর দেখবেন সুন্দর একটি মশারির কভার তৈরি হয়ে গেছে। এই কভারের ভিতর মশারি রেখে বিছানার এক কোণে রাখলে বিছানাটাও দেখতে সুন্দর লাগবে। আজকের এই টিপসগুলোর মধ্যে আপনার কাছে সবথেকে বেশি কোন টিপসটি ভালো লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এই তো আমার ফিতাটাও পরানো হয়ে গেছে। তো এই দেখেন আমি ফিতা পরিয়ে নিয়েছি। এখন মশারিটাকে গোল করে ভাঁজ করে এটার ভেতরে দিয়ে দিব। আপনারাও পারেন ঘরে থাকা পুরাতন গেঞ্জি দিয়ে এভাবে মশারির কভার তৈরি করে নিতে। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।